আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি খুব ভালো আছি। আজকে মূলত ২ টা বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে আপনার বর্তমানে ডিমের বাজার। আ সামনে কোরবানির ঈদ। এই কোরবানির ঈদ সামনে রেখে আরকি ডিমের বাজারটা কী অবস্থানে আছে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদেরকে বলা হয়েছিল যে আমার মুরগিগুলো প্রচুর ঠোকরাঠুকরি শুরু করে দিছে। এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ও হতে পারে আপনাদের খুবই উপকারে আসতে পারে। তো প্রথমত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার ডিমের বাজার বর্তমানে খুবই কম। তুলনামূলকভাবে যে পরিমাণ ডিমের বাজার আস্তে আস্তে বাড়া শুরু করছিল, তো আস্তে আস্তে মোটামুটি নিয়ন্ত্রণে চলে গেছিলো। ডিমের বাজারটা মোটামুটি একটা বাজার পাইতেছিলাম আমরা। মোটামুটি ১০ টাকার মতো বা ১০ টাকার আশেপাশেই বাজারটা ছিল। ১০ টাকাও পাইছি, ৯ টাকা ৮০, ৯ টাকা ৭০, ৯ টাকা ৯০, ১০ টাকা ২০ পয়সা, এরকম আশেপাশে বাজারটা পাইছি। ১০-এর বেশি নিচেই পাইছি বেশি, ১০-এর উপরে খুব কম পাইছি। এবার সিজনে এখন পর্যন্ত ১০-এর উপরে খুব স্থায়ী বাজার এখন পর্যন্ত হয় নাই। তো মূলত যখন কুরবানির সময় চলে আসে, কুরবানির ঈদটা চলে আসে, তখন আস্তে আস্তে ডিমের বাজারটা কমে যায়। প্রত্যেকবার এটা আমরা দেখে থাকি। তো মূলত গত বছর কুরবানির ঈদের আগ থেকে ডিমের বাজার চড়া ছিল। কুরবানির ঈদের আগে যে আমরা ঈদের আগের দিন লাস্ট আমরা ডিম বিক্রি করছি সেটা আমার মনে আছে। ১১ টাকা ৫০ পয়সা আমরা গত বছর ঈদের আগের দিন ডিম বিক্রি করছিলাম। সেই তুলনায় আজকে আমরা আমার খামারে গতকালকে ডিম নেওয়া হয়েছে, ডিম বিক্রি করছি। সেখানে আমার খামারের ডিম বিক্রি হচ্ছে ১০ টাকা ২০ পয়সা, ৮ টাকা ২০ পয়সা করে গতকালকে ডিম বিক্রি করছি। তো সেই তুলনায় গত বছরের তুলনায় এবছর আসলে রেটটা অনেক কম। আসলে ঈদের পর আশা করতেছি আমরা হয়তোবা রেটটা ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে ডিমের বাজার উঠবে। এবছরে আসলে সিজনের যে একটা বাজার সেটা এখন পর্যন্ত পায় নাই। মোটামুটি সবজি, শাকসবজি বা ব্রয়লার মুরগির দাম সব দিক দিয়ে এবছর আসলে দামটা একটু কম। তুলনামূলকভাবে যে পরিমাণ অন্য বছর থাকে সেই তুলনায় অনেকটা কম। তো আসলে সব দিক মিলে আসলে ডিমের দামটাতে এমন করে বাড়তেছে না। আশা করতেছি ঈদের পর থেকে আস্তে আস্তে ডিমের বাজারটা একটু উঠবে। আশা করতেছি যে ১১ টাকা পর্যন্ত চলে যাবে। এটা হচ্ছে একটা বিষয়, সেটা নিয়ে আসলে আমরা ধৈর্যহারা হইতেছি না, কারণ আমরা প্রত্যেকবারই এরকম বাজার দেখে থাকি। তাই আশা করতেছি যে বাজারটা উঠে যাবে, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। এখন পর্যন্ত আমাদের যে রেট আছে আমাদের লস হচ্ছে না, মানে আমার লস হচ্ছে না ব্যক্তিগতভাবে। যখন আমাদের লস হয়ে যাবে তখন মাথা ব্যথাটা একটু বেশি পরিমাণ থাকবে, এটাই স্বাভাবিক। তো আরেকটা বিষয় যেটা আমরা ঠুকরির পরিমাণটা খুব হারে বেড়ে গেছিলো আর মাঝে মাঝে মুরগি মারা যাইতেছিল, সেটা নিয়ে একটু ঝামেলায় পড়ে গেছিলাম। তারপর আসলে টুকরির পরিমাণটা কী কারণে বেড়ে গেছে সেটা বুঝতে পারতেছিলাম না। আর হচ্ছে মুরগি খাবার বেশি খাওয়ার জন্য বা টক্সিন পিএসের যে একটা ঘাটতি থাকে সেটা পূরণ করার জন্য এই নতুন সেটে এটার কিছু মেডিসিন দেওয়া হয়েছিল। তো আমি পুরাতন সেটটা নিয়ে সবচেয়ে বেশি প্রবলেমে ছিলাম। তো গতকালকে আমি এই বিষয়টা নিয়ে ২ দিন আগে এটার কৃমি ডোজটা খাওয়াইছি। কৃমি ডোজটা খাওয়ানোর পরে আমার লিভার টনিক চলতেছে, অলরেডি ২ দিন হয়ে গেছে লিভার টনিক চলতেছে। তো আসলে কৃমি ডোজটা করার পরের দিন থেকে আমি দেখতেছি মুরগির মানে আচরণটা চেঞ্জ হয়ে গেছে। এখন মুরগির ঠুকরির পরিমাণটা খুবই কম। খুবই কম বলতে করতেছে না, ঠিকমতো শান্তশিষ্টভাবে খাবার খাচ্ছে। কিছু পরিমাণ খাচ্ছে, টুকরাটুকরি করতেছে। আসলে কিছু পরিমাণ টুকরাটুকরির কারণও আছে। কারণ হচ্ছে কি, আপনার বয়স্ক মুরগি আপনারা জেনে থাকবেন যে আসলে বয়স্ক মুরগি কয়েকটা কাজ খুব বেশি পরিমাণ দেখা যায়। সেটা হচ্ছে টুকরাটুকরি বেড়ে যায়, ডিমটা বড় হয়ে যায় বা ডিম আটকে মুরগি মারা যায়, ভিতরে ডিম ফেটে যায়, এবং মুরগির মানে ক্যালসিয়ামের ঘাটতিটা বেশি পরিমাণ দেখা দেয়, যার কারণে আপনার টুকরির পরিমাণটা খুবই পরিমাণ বেশি দেখা দেয়। আর হচ্ছে বয়সকালে আপনার মুরগির টিউমারে দেখা দেয়, অনেক মুরগির টিউমার দেখা দেয়। তো আসলে আমার টিউমার দেখা দেয় নাই, টুকরিটা পরিমাণটা দেখা দিচ্ছে। সেটার জন্য আসলে গত মাসে আমি ক্যালসিয়াম খাওয়াইছিলাম, ক্যালসিয়াম ভিটামিন খাওয়ানো হয়েছিল এবং সে খাওয়ানো হয় নাই। এটা হচ্ছে আসলে বয়স্ক মুরগি আস্তে আস্তে মিনারেলের প্রচুর পরিমাণ ঘাটতি দেখা দেয়। ঘাটতি থাকার কারণে আস্তে আস্তে মুরগিগুলো টুকরি বা মারামারি শুরু করে দেয়, ওরা ঘাতক হয়ে যায়। এই কারণে আসলে আমরা যে প্রত্যেক দিন খাবারটা থাকে, যে খাবারটা আমরা মুছে ফেলে দেই, এই খাবারটা আসলে মুছে ফেলে দিয়ে যে এই ছোটো দানা পাউডারের মতো থাকে, সেটার মধ্যে আসলে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, এগুলো হচ্ছে মেইন মেডিসিনগুলো থাকে ওগুলোর মধ্যে। তো আসলে এইগুলো যদি আমরা মুছে ফেলে দিই, সেক্ষেত্রে আসলে মুরগিগুলো মিনারেল ক্যালসিয়ামের প্রচুর পরিমাণে একটা ঘাটতি দেখা দেয়, যার কারণে মুরগিগুলো মারামারি শুরু করে দেয়, ডিম কমে যায়, ডিমের সাইজ ছোটো হয়ে যায়, ডিমের খোসা পাতলা হয়ে যায়,
টুকরা টুকরির পরিমাণ খুব হারে বেড়ে যায়, এক মুরগি আরেক মুরগি টুকরা টুকরি করে মেরে ফেলে, এরকম বেশ কিছু সমস্যা দেখা যায়। এই কারণে যেই কাজটা করা হয়, যে খাবারগুলো থাকে ধুলার মতো দেখতে, সেই খাবারগুলো আমরা কখনো মুছে ফালাই না। এটা আমরা মানে চেষ্টা করি যে খাবারগুলো হাত দিয়ে নাড়াচাড়া দিয়ে বা দলা করে দিয়ে মুরগিগুলো যাতে এই খাবারটা খেয়ে ফেলে। কারণ সবচেয়ে উপকারী জিনিসই হচ্ছে ওটা, মেডিসিন যত কিছু থাকে সব কিছু ওগুলোর ভিতরেই থাকে। তো আসলে বয়স হলে এটা একটু বেশি পরিমাণ দেখা দেয়। তো আশা করতেছি মোটামুটি নিয়ন্ত্রণ চলে আসছে। এখন আমি একটা মানে এই লিভারটনিকটা শেষ হওয়ার পরে একটা ইসেল আর একটা আবার ক্যালসিয়াম খাওয়াবো। এরপরে এটা শেষ করার পরে আবার আরেকটা অ্যামোনোবিট ভিটামিন খাই দেবো। তো আশা করতেছি ডিম কিছু পরিমাণ কমে গেছে, ডিমটাও আস্তে আস্তে উঠে যাবে। আর আশা করতেছি কতটুকু হবে জানি না, কারণ হচ্ছে বয়স্ক মুরগি বয়স আস্তে আস্তে শেষের পর্যায়ে চলে যাইতেছে। সেক্ষেত্রে আসলে এখন আগের মতো ডিমের পার্সেন্টেজ পাওয়াটা আশা করাটা আসলে খুবই বোকামি হবে, ওরকম আশা করা যায় না। তারপরেও মোটামুটি যাতে একটু ভালো পর্যায়ে থাকে সেটার জন্য চেষ্টা করে যেতেছি আমরা। আর হচ্ছে আমার এই ছোটো মুরগি এর খাবার, তো নতুন মুরগি এমনিতে একটু তুলনামূলক খাবার কম খায়, যার কারণে আপনার মুরগির অনেক মুরগি আসলে গ্যাসের প্রবলেম দেখা দেয় বা মুরগির খাবার কম খাইতে চায়, পায়খানাজনিত সমস্যা থাকে, এই প্রবলেমগুলো থাকে। তো সেক্ষেত্রে আমরা আসলে মূলত এই পায়খানাজনিত সমস্যা গ্যাসের প্রবলেমের জন্য যেটা খাওয়াই সেটা হচ্ছে টক্সিন আর পিএসটা বেশি পরিমাণ আমরা সবসময় ব্যবহার করি। তো এবার একটু ভিন্ন কিছু ট্রাই করছি, সেটা হচ্ছে আপনার খাবার সোডা যে পাওয়া যায় বাজারে, সেই খাবার সোডাটা আমরা দিছি। এটা আমরা আমার এই নতুন সেটেরকে অলরেডি ব্যবহার করা হইতেছে, নতুন সেটে খাওয়াইতেছি মুরগিকে। এই খাবার সোডাটা আসলে খুবই উপকার আছে, মানে মুরগির এটা আমি খাওয়ানোর পরে দেখতেছি মুরগি আসলে খাবারের চাহিদাটা বেড়ে গেছে, আগে তুলনামূলক আগের থেকে কিছু পরিমাণ খাবার বেশি খাইতেছে। এটা আসলে নতুন অভিজ্ঞতা, এটা আমার জানা ছিল না। তো আমার পাশের এক খামারি আছে, ওনার শালা মানে আমার এক কলিগ আর কি, মানে ওনার সাথে ওনার যার পরামর্শে আর কি আমার খামার জীবন শুরু হয়েছিল। উনি আমার হঠাৎ করে বলে যে এটা নাকি ওনাকে ডাক্তার লিখে দিয়েছিল যে এটা খাওয়াইতে পারেন, এটা খাওয়ালে এই ভালো কাজ করে, খরচ কম হয়। তো উনি আমাকে বলতেছে যে আসলে আপনার তো নতুন মুরগি, তো এই সময় এই জিনিসটা খাওয়ালে আপনার মুরগির খাবারের পরিমাণটা বেড়ে যাবে, মুরগি দ্রুত ভালো রেজাল্ট আসবে, এটা একটা ভালো রেজাল্ট আসে, আপনি খাওয়াই দেখতে ট্রাই করে দেখতে পারেন। তখন আমি আসলে চিন্তা করে দেখি যে আসলে 1 কেজি সোডার দাম 100 টাকা, 100 টাকা সোডা দিয়ে যদি আমার 2000 টাকার কাজ হয়, তাহলে খাওয়ার তো ক্ষতি কী? খাওয়াই দেখি, এটা তো আসলে খুব বেশি টাকা না, দেখা খাওয়াই দেখি। তখন আমি আনার পরে আজকে 3 দিন হলো চালাইতেছি। আমি মানে এটা তুলনামূলক রেজাল্টটা বাস্তবে আলহামদুলিল্লাহ ভালো পাইছি। মুরগির আগের থেকে প্রায় 15-20 কেজি খাবার বেশি খাইতেছে এখন, মানে তাদের যতটুকু প্রয়োজন 110 গ্রাম করে খাবার খাইতেছে। এতদিন প্রায় 100 গ্রাম খাবার খাইছে, বেশ কিছুদিন টানা 100 গ্রাম খাবার খাইছে, এর থেকে বেশি খাওয়াইতে পারি নাই। কিন্তু আপনি এটা খাওয়ানোর পরে 110 গ্রাম খাবারই এখন খাইতেছে। প্রোডাকশনটা আসলে খাবার যখন বেশি খাবে মুরগির ক্ষুধা নিবারণ থাকবে, পানি বেশি খাবে, তখন আসলে ডিম উৎপাদনও বেশি হবে, মুরগির ডিমও দ্রুত ছাড়বে, মুরগির ওজন ভালো থাকবে, গ্রোথ ভালো থাকবে, রোগ গালাই কম হবে। এরকম মানে খুব উপকার, মানে খাবার যত খাওয়াইতে পারবেন, পানি যত খাওয়াইতে পারবেন, সেক্ষেত্রে মুরগি সুস্থ থাকার সম্ভাবনা বেশি, আর দ্রুত ডিমও পাওয়া যায়, ডিম ভালো পার্সেন্টেজ ভালো পাওয়া যায়। তো মোটামুটি 2 দিন যাবত ডিমও পার্সেন্টেজ বাড়তেছে। আজকে মুরগির বয়স 170তম দিন, পার্সেন্টেজ 50%-এর উপরে চলে গেছে অলরেডি। তো আলহামদুলিল্লাহ পার্সেন্টেজ আসলে 70 দিনে আমরা গতবার যে করছিলাম, আমি 70 দিনে আমার ফুল প্রোডাকশন চলে আসছিল, কিন্তু এই বছর আসলে 70 দিনে ফুল প্রোডাকশন আনা সম্ভব হয় নাই। 80 দিনে আসবে কিনা সেটাও শিওরিটি বলতে পারতেছি না, কারণ হচ্ছে কি আপনার মুরগিগুলোর উপর দিয়ে অনেক জার্নি গেছে, সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন যে মুরগিগুলোর উপর দিয়ে অনেক সমস্যা গেছে, একের পর এক মেডিসিন ওষুধ খাওয়াই যেতে হয়েছে। তো যার কারণে আসলে মুরগিগুলো একটু দুর্বল হয়ে গেছে, দুর্বল হয়ে যাওয়ার কারণে আস্তে আস্তে এটা উঠতে একটু সময় লাগতেছে, যার কারণে প্রোডাকশনের হারটা একটু কম, দ্রুত প্রোডাকশনটা বাড়তেছে না। তো সব কিছু মিলে এখন আলহামদুলিল্লাহ যে অবস্থানে আছে, যে পজিশনে আছে, আপনাদেরকে দেখাই মুরগিগুলো যে দেখেন, আপনার সব মুরগি খাবার খাইতেছে, তো অন্ধকার হয়ে আসতেছে এখন, সন্ধ্যা প্রায়, খাবার খাইতেছে, পানি খাইতেছে, মুরগিগুলো এখন 100% সুস্থ আছে আলহামদুলিল্লাহ। এটার জন্য আমি এটাই আশা করছিলাম, আমি সব কিছু সর্বশেষ আমি এরকম রেজাল্টটা পাইছি। আমি এখন খুবই খুশি, মুরগি নিয়ে খুবই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। আসলে আমি 1 মিনিটের জন্য ধৈর্য হারা হয় নাই, এত ঝামেলা গেছে, এত সমস্যা গেছে, এত একের পর এক ঝামেলা লেগেই গেছে এই নতুন সেটটার মধ্যে,
তারপর আমি 1 মিনিটের জন্য ধৈর্য হারা হয়নি, আমি সবসময় সাহস রাখছি এবং পরিশ্রম করে গেছি। আলহামদুলিল্লাহ সর্বশেষ আমি এটা রেজাল্ট পাইছি। তো যাই হোক, এই ছিল সর্বশেষ পরিস্থিতি আজকে পর্যন্ত মুরগির সর্বশেষ অবস্থা। নতুন সেট পুরাতন সেট দুটোটা এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, ঠুকরাঠুকির পরিমাণটা কমে গেছে, এটাও খাবার খাচ্ছে, প্রোডাকশন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তো সব মিলে আলহামদুলিল্লাহ, কিন্তু ডিমের বাজারটা কম, আশা করতেছি ঈদের পরে ডিম বাজারটা বেড়ে যাবে। এটা নিয়ে আপনারা কেউ হতাশ হবেন না, ধৈর্য ধরেন, আশা করি সঠিক টাইমে ঠিক হয়ে যাবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকে ভিডিওটি পর্যন্ত শেষ করছি। হয়তো বা ঈদের আগে সময় সুযোগ নাও আসতে পারে, ভিডিও দিতে পারবো কিনা সেটা শিওর নাই, কারণ প্রচুর পরিমাণ ব্যস্ততার মধ্যে দিয়ে যাইতেছি আমি। আপনারা দেখতেছেন যে আসলে সঠিক মতো আমি ভিডিও আগের মতো দিতে পারতেছি না, প্রচুর পরিমাণ গ্যাপ পড়ে যেতেছে, কারণ আসলে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আমার সময়গুলো যাইতেছে। আগের মতো কন্টিনিউ করতে পারতেছি না, চেষ্টা করতেছি কিন্তু কন্টিনিউ করতে পারতেছি না। তো অবশ্যই আবার কন্টিনিউ করার চেষ্টা করব, প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। তো ঈদের পরে হয়তো বা সব কিছু ঠিক হয়ে যাবে বা আশা করতেছি। তো এই ছিল আজকে সর্বশেষ পরিস্থিতি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর বেশি বেশি পরিমাণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।